যে আইডিয়া হয় না সেটা কোনো ভালোবাসার থেকে কম নয়। হ্যাঁ, মাথায় থাকে কিন্তু মুখ অব্দি আসে না। রাতের ঘুম কেড়ে নেয়, রাতে ঘুমোতে দেয় না, কিন্তু সবার সামনে বলার জন্যে প্রচন্ড সাহস লাগে। আর এই সাহসটাই দেয় আমাদের এই মঞ্চ আইডিয়াবাজ। পরবর্তী যে আইডিয়াবাজ এখানে আসছেন, ওনারা কিছুদিন আগেও এইখানে বসেছিলেন অডিয়েন্সে, আর বাকি আইডিয়াবাজদের নিজেদের পিচ দিতে দেখছিলেন। আর এই সাহসটা ওনারা এখান থেকেই পেয়েছেন, আজ নিজেদের আইডিয়া নিয়ে আসছেন। ভারতে প্রত্যেকটি বাচ্চার কাছে রয়েছে রাইট টু এডুকেশন, কিন্তু দেশে এমন অনেক ইয়াংস্টার্স রয়েছে যাদের কাছে পড়াশোনা করাও অনেক বড় একটা সুযোগ। একবার নয়, বারবার হয়েছে। বই আছে যেটা পড়ার ইচ্ছা থাকে, কিন্তু প্রপার ট্রান্সলেশন পাই না। বইগুলোর দামও বেশি হয় আর ক্যারি করার জন্য সমস্যা হয়। পরীক্ষা দিতে বসার সময় রাইটাররা যখন বানান জিজ্ঞাসা করে, অডিও শোনার কারণে আমাদের সমস্যা হয়। এক্স রে আরও থাকে, তা না হলে ডক্টরের কেস পেপার আরও থাকে, পড়ে শোনায় না ওরা, সোজা মুখের উপর বলে দেয়, অত সময় নেই ওদের কাছে। এদের রিডিং এর সব চ্যালেঞ্জের সাথে মোকাবিলা করানোর, এদের যে কোনো কিছু পড়ার সুযোগ দেওয়ার জন্য, এদের জীবনে জ্ঞানের আলো ভরিয়ে দেওয়ার জন্য আইডিয়াবাজের মঞ্চে আসছে টিম দৃষ্টি। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানাই দিশান, শ্রদ্ধা, আদিত্য আর ঋত্বিককে। দারুণ লাগছে আপনাদেরকে এখানে দেখে। কিছুদিন আগে তো আপনারা ওখানে বসেছিলেন, কেমন লাগলো ওখান থেকে এখানকার ট্রানজিশন? ইট ইজ রিয়েলি অ্যামেজিং কি আমরা ওখানে যখন বসেছিলাম তখন আমরা দেখবার অনেক সুযোগ পেয়েছি কিভাবে মানুষ নিজের আইডিয়াকে নেক্সট স্টেপে নিয়ে যায়, আর আমাদের ফিল হলো যে এই কাজটা করতে আমাদের হবেই এবং খুব দরকারি, সেই জন্যই আজকে আমরা এখানে। বাহ, আমাদের টাইটান্সকে এটা বলে দিই যে এনারা এখনো আইডিয়া স্টেজেই আছে। সো গুড লাক। থ্যাংক থ্যাংক ইউ ইউ। নমস্কার টাইটান্স, আমি হলাম শ্রদ্ধা পেটনিকার। আমি আদিত্য সিং। আমি হলাম দিশান বর্মা। আর আমি হলাম ঋত্বিক আমরালে। তো টাইটান্স, আজ আপনাদের সামনে আমরা এমন একটা আইডিয়া নিয়ে এসেছি যেটা ভারতের একটা ইম্পর্ট্যান্ট কমিউনিটিকে জীবনকে দেখার, তার সৌন্দর্যটাকে উপভোগ করার একটা অপূর্ব ওয়ে আউট হতে পারে। আমাদের দেশে মোটামুটি 8 কোটি লোক ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে দৃষ্টিহীন। এদের পড়াশোনার মাধ্যম খুবই লিমিটেড, যেমন ব্রেল বুকস। বেশিরভাগ ব্রেল বুক ভারী, আউটডেটেড আর দামি হয়। মার্কেটে যে ব্রেল ডিভাইসগুলো অ্যাভেলেবেল সেইগুলোর প্রাইস 60,000 থেকে 5 লাখ পর্যন্ত হয়। আর যদি এগুলোর অ্যাক্সেস পেয়েও যান তো ওগুলো ভিজুয়ালি ইম্পেয়ার্ড লোকেদের সব সমস্যার সমাধান করে না। এই জন্যেই আমাদের দেশে 90% থেকে বেশি ব্লাইন্ড আর ভিজুয়ালি ইম্পেয়ার্ড লোকেরা আজ এখনও ইলিটারেট। টাইটান্স, আমাদের জন্য ক্যাফেতে, প্লেনে, বাড়িতে বা সমুদ্রের ধারে বই পড়া একটা সুখকর জিনিস, কিন্তু যখন কলেজে একটা বন্ধুকে বইয়ের জন্য এবং নোটসের জন্য অন্যদের উপর ডিপেন্ডেন্ট দেখলাম, তখন এমন মনে হলো পড়াশোনা ওদের জন্য সুখ নয় বরং চ্যালেঞ্জের বিষয়। রাইট টু এডুকেশন সব ভারতীয়র একটা কনস্টিটিউশনাল রাইট, কিন্তু যখন শব্দগুলো বোঝাই একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তো সেই অবস্থা একটা ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানুষের কি যায় আসে? এই সব চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রেখে আর পড়ার চ্যালেঞ্জটা এআই আর ইলেকট্রনিক্সের হেল্পে কনভিনিয়েন্ট বানাবার জন্যে আমরা নিয়ে এসেছি দৃষ্টি, ফ্রম ডটস টু ড্রিমস। দৃষ্টি একটা ডিজিটাল ব্রেইল ডিভাইস যার সাহায্যে যে কোনো ডিজিটাল ডকুমেন্ট ব্রেলে পরিবর্তন করে পড়া যেতে পারে। ডিজিটাল ডকুমেন্টস যেমন ধরুন নোটস, পিডিএফস, নভেলস বা বুক ডাইরেক্টলি এসডি কার্ড, অ্যাপ বা মোবাইলের দ্বারা আমরা কনভার্ট করে দৃষ্টিতে ওপেন করতে পারি। আমাদের ডিভাইস ওই কন্টেন্টটাকে ব্রেলে বদলে দিয়ে লোকেদের ফিঙ্গার টিপস পর্যন্ত পৌঁছে দেয়, যাতে তারা ওই টেক্সটটা বুঝতে পারে। শুধু এটুকুই নয়, আমরা দৃষ্টিতে টেক্সট টু স্পিচ কনভার্সনের অপশনও দিয়েছি, যাতে তারা শব্দ ভালো করে পড়তে পারে আর প্রোনাউন্সিয়েশনও ভালো করে করতে পারে। দৃষ্টিকে আমরা এনজিও, পাবলিক রিডিং স্পেসেস যেমন লাইব্রেরি, স্কুলস, ডিফারেন্ট বুকশপস আর ক্যাফেতেও পৌঁছে দিয়ে পড়াশোনার এমন একটা সুযোগ তৈরি করতে চাই যার মাধ্যমে এটা যে কোনো দৃষ্টিহীন মানুষের লার্নিং জার্নির উপযুক্ত ভাগ হতে পারে।
টাইটান্স দেখার জন্য চোখের দরকার পড়ে, কিন্তু কিছু শেখার জন্য চোখের থেকে বেশি দৃষ্টি মানে একটা ভিশনের দরকার পড়ে। এটা শুধু একটা ডিভাইস নয়, এটা একটা মোমেন্ট যেটা আমাদের দৃষ্টিহীন কমিউনিটির জন্য একটা খুব ভালো মাধ্যম হতে পারে, যার মাধ্যমে ওরা শুধু পৃথিবীকে দেখতে পাবে এমন নয়, এই পৃথিবী ওদের ক্ষমতাকেও জানতে পারবে। দৃষ্টির এই ভিশনকে গোটা ভারতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের থেকে চাইছি 20 lakhs অন কনভার্টেবল নোট অ্যাট 25% ডিসকাউন্ট। তো টাইটান্স, আপনারা কি আমাদের সাথে যুক্ত হতে চান? এটার আইডিয়া আপনারা কোথা থেকে পেলেন? আইডিয়াটা এইভাবে শুরু হয়েছিল যে আমরা এমএসসি স্টুডেন্ট ছিলাম, আর আর আমাদের বিষয়টা হলো আমাদের প্রজেক্ট সাবমিট করতে হয় মার্কসের জন্য। আমাদের যে বন্ধু ঋত্বিক, ও একটা জায়গায় সুপারভিশন করছিল, তো ও ক্লাসে গৌরীকে পেল। গৌরী খুব স্মার্ট ছিল, আমাদের ব্যাচে above every student, though she was blind. যদি কোনো ডিভাইস আমরা পাই তো ওটাতে এমন কিছু থাকা দরকার যে যাতে আমরা সহজেই পড়তে পারি বানানের সাথে সাথে, সেটা হেল্পফুল হবে। আর আফটার মিটিং গৌরী অ্যান্ড লুকিং অ্যাট হার ইস্যুজ, যে আমাদের মাথায় এটা ক্লিক করলো, এইটাই একটা জিনিস যেটার উপরে কাজ করার দরকার আছে। Why not build a display for a blind? We have almost gathered around 100 people at data and it is counting. তখন আমাদের সব থেকে বড় সমস্যা ছিল ফাইন্যান্স। তো আমরা ছোট মোটো কাজ করে যে কটা টাকা পেমেন্ট পেতাম, ওটার 5% আমরা নিজেদের কাছে রাখি ফর ডেলি বেসিস, আর বাকি সব টাকা আমরা এই প্রজেক্টের পেছনে ঢেলে দিই। আর তারপর থেকে আমাদের এই জার্নিটা শুরু হলো, ফ্রম প্রজেক্ট টু প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কি এখন তৈরি হয়ে গেছে, নাকি এখন আইডিয়াই রয়েছে আপনাকে প্রোডাক্ট তৈরি করতে হবে? আমরা একটা প্রুফ অফ কনসেপ্ট বানিয়েছি, আর আমরা মার্কেট রিসার্চ করেছি, আমরা অনেকের সাথে কথাও বলেছি ওনাদের পেইন পয়েন্ট জানার জন্যে। মার্কেটে যে ব্রেল ডিভাইস আছে তাছাড়াও লোকেদের আরও অনেক বেশি ফিচার্স চাই। আমরা যত কথা বললাম তত আমরা জানতে পারলাম যে ওনাদের অ্যাকচুয়ালি কেমন ব্রেল ডিভাইস চাই। সেই সব জিনিসকেই আমরা ইনকর্পোরেট করে আমরা নিজেদের ভিশন ক্লিয়ার রাখছি যে আমরা সেরকমই ডিভাইস বানাবো। এটাকেই প্রোটোটাইপিং স্টেজের জন্যে আর প্রোডাক্ট বানানোর জন্যে আমরা এখানে এসেছি। কিন্তু তার জন্য 20 লাখ টাকা খুবই কম নয়? তো আমরা যে অনুমানটা করেছি ফর এমভিপি, দ্যাট ইজ অ্যারাউন্ড 5 lakhs, যেটাতে আমাদের এমভিপি রেডি হয়ে যাবে। সেটাকে ছেড়েও আমরা সফটওয়্যার কস্টকে ইনক্লুড করছি, দ্যাট উইল ফল অ্যারাউন্ড 10 lakhs। এবং সেইগুলো ছাড়া যেসব এক্সট্রা কস্ট হবে প্রোডাকশনে, ইটারেশনস তৈরি হবে, ওই সব কিছুকে ইনক্লুড করে আমরা এই 20 লাখ টাকার ফিগারে এসেছি। কোনো টেকনিক্যাল নলেজ আপনাদের আছে সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট? আমাদের সবার টেক ব্যাকগ্রাউন্ড হচ্ছে টেকনিক্যাল। আমরা মাস্টার্স ইন ইলেকট্রনিক্স করেছি। আমাদের আইডিমির সাথেও কথাবার্তা হচ্ছে, যেটা কিনা ডিজাইনস বানায় নানান রকম কম্পোনেন্টসের জন্য। সো টেকনোলজিক্যাল ডিপার্টমেন্টে আমাদের ব্যাকিং আছে ওদের সাথে। সফটওয়্যার নিয়েও আমরা কথা বলছি যে আমাদের অ্যাপটা কেমনভাবে তৈরি হবে। তাহলে আপনাদের প্রাইসিং কি হবে? আমাদের প্রাইসটা আছে মোটামুটি 50 থেকে 60,000 এর মধ্যে, কিন্তু আমাদের ফিচার্সটা লাখ টাকার মতো। আচ্ছা, আপনার টার্গেট অডিয়েন্স 8 কোটির মধ্যে কতটা? স্যার, বেসিকলি আমরা এখন অনেক লোকাল বডিজের সাথে ইন কন্ট্যাক্টে আছি, বিট এনজিওস, বিট ব্লাইন্ড স্কুলস, আর ওগুলো মাল্টিপল সেক্টরস থেকে আসছে, যেমন টিয়ার 2, টিয়ার 3 সিটিজ থেকেও আসছে। আর ওদের ফিডব্যাক থেকে আমরা বুঝতে পারি যে দে হ্যাভ ফান, দে ডু নট হ্যাভ দ্যাট দিস টেকনোলজি অ্যাভেলেবল ফর দেম। তো ওরা এটাই চায় যে ওদের কথাও কেউ শুনুক আর ওদেরকে এই টেকনোলজিটা প্রোভাইড করুক। তো আমাদের ইনিশিয়াল লাইন অফ কাস্টমার্স ওরাই হবে আর ওদের স্টুডেন্টসরাই। টাইটান্স, আমি বলতে চাই যে আমার কজটা খুব ভালো লাগছে, তো ওদের আস্কও অনেকটাই কম, তো ওদের এন্টারপ্রেনারশিপকে চ্যানেলাইজ করার জন্য যদি আমরা সবাই কিছু কন্ট্রিবিউট করতে পারি আর এদের প্রোটোটাইপের জার্নিটাতে হেল্প করতে পারি, তো আপনারা সবাই কি বলেন? চলুন তাহলে আমাদের টাইটান্স নিজেদের মধ্যে কথা বলে কিছু অফার দিতে চলেছেন বা কোনো মেন্টরশিপের প্ল্যান আছেন। ততক্ষণ আমরা মার্কেট ডিমান্ডটাও নিই। অডিয়েন্স, আপনাদের ভোটিং মিটার্স আপনাদের কাছে আছে। এনাদের আইডিয়াটাও আপনারা শুনে নিয়েছেন, ওনারা কি করতে চাইছেন সেটাও আপনারা জেনে গিয়েছেন। ইয়েস বা নো এর বাটনটা টিপে আমাদেরকে জানান যে কি মনে হয় এই প্রোডাক্টটার জন্য কত মার্কেট ডিমান্ড হতে পারে। আমার কাছে কিছু সাজেশন আছে।
Almost 100%. 91% people Thank you. feel that this is very, very important. আমার হিসেবে আপনাদের ফার্স্ট অ্যাপ্রোচ এটাই হওয়া উচিত কি আপনাদের সঙ্গে একটা লার্জ ব্লাইন্ড এনজিওকে নিন, আর আমাদের সবার তরফ থেকে 1 লাখ টাকা, আর যদি তারপরেও প্রয়োজন থাকে তো আমরা ভবিষ্যতে সিএসআর ফান্ডের থ্রুতে আরও কন্ট্রিবিউট করতে পারি। বাট ইউ হ্যাভ টু টেক দ্য নেক্সট স্টেপ ইন ব্রিঙ্গিং আ ব্লাইন্ড এনজিও ইন ফ্রন্ট। ইউ ক্যানট ওয়ার্ক উইদাউট দেম। আমাদের সব টাইটান্স 1 লাখ টাকা কমিট করছেন। হাত মিলিয়ে নিন, আসুন। আজ তো 4 টাইটান্স আপনাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। এত বড় ইনভেস্টরের সামনে পিচ করা, কথা বলা, সেই জিনিসটা আজকে আমরা করতে পারলাম। উই আর ভেরি ব্লেসড। আর প্লাস সন্দেশ স্যার এত ভালো গাইডেন্স দিলেন, যে এত ভালো পিন পয়েন্টস বললেন, আর একটা সুন্দর রাস্তা দেখালেন টু গেট আওয়ার প্রোটোটাইপ ইনটু আ ওয়ার্কিং স্টেজ আর মার্কেট পেনিট্রেশন, অ্যান্ড অলসো উই গট অ্যান অফার। দেখতে থাকুন আইডিয়া বাস।